হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখতেই পেয়েছো আমি কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে ভাজছি। তো তোমরা বুঝেই গেছো আমি আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটা নিরামিষ ঢ্যাঁড়সের রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো আমি কিভাবে রান্নাটা করি। তো আমি কিছু ঢ্যাঁড়স গোড়ার দিকটা আর ডগের দিকটা কেটে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই ঢ্যাঁড়সগুলোই রান্না করব আজকে। আজকে একটা নিরামিষ ঢ্যাঁড়স রান্না করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, আমি ঢ্যাঁড়সগুলোর ওপরে প্রথমে একটু জল ছিটিয়ে দিলাম। বুঝতে পেরেছি, একটু মানে শুকনো শুকনো ভাব হয়ে গেছে, যেই মশলাটা মাখাবো যাতে ভালো করে মাখানো যায়। তো প্রথমে আমি একটু নুন ছড়িয়ে দিলাম, এরপরে দেব হচ্ছে একটু হলুদ ছড়িয়ে দেব। হলুদ নুন দিয়ে দিয়েছি, আর এর ওপরে দেব অল্প করে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর কি দেবে বলো তো? আর দেব হচ্ছে অল্প 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিচ্ছি গোটা মৌরি দিচ্ছি, ঠিক আছে? মৌরি ছড়িয়ে দিলাম। আর দেবো 1 চামচ বেসন। বেসনও দেওয়া হয়ে গেল। এবার এটা ভালো করে আমি মেখে নেব, ম্যাগনেট করে নেব ভালো করে। ঢ্যাঁড়সের সাথে মশলাটা যেগুলো সব দিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমার মাখানো রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর মাখানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে পেয়েছো? অনেকটা সুন্দর লাগছে, এত ভালো লাগছিল না দেখতে। তো সব এদিকে তো রেডি করিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো। তো এখানে আমি নিরামিষ ঢ্যাঁড়স রান্না করব। তো কী মশলা দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পেলে 1 চামচ সর্ষে দিয়ে দিয়েছি, কালো সর্ষে। আর দেবো 1 চামচ পোস্ত। আর দেবো 4-5টা কাজু বাদাম। কাজু বাদামটা দিলাম যাতে তেতো ভাবটা না থাকে সর্ষের মধ্যে। আর এদিকে মাখানো ঢ্যাঁড়সগুলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা আমি পুরো কিন্তু শিলেতে বাটবো। দেখতেই পেয়েছো সর্ষে শিলেতে না বাটলে তেতো ভাবটা থেকেই যায়। দেখতেই পেয়েছো শিলেতে বাটলাম আমি মশলাটা, আমার বাটা হয়ে গেছে। আর এদিকে তো ঢ্যাঁড়সগুলো তো রেডি করাই আছে। আর অন্যদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এই কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই সর্ষের তেলটা দিতে হবে, কারণ ঢ্যাঁড়সগুলো ফ্রাই করা হবে তো সেই জন্য। আর অল্প তেলে হলে ভালো করে ফ্রাই করা যাবে না। আর দেবো হচ্ছে একটা টমেটো, সেই জন্য টমেটোটা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর মশলাটা কি দিয়েছি সেটা তো তোমরা দেখলে। আর এদিকে তেল হয়ে গেছে। তো আমি এবার এই তেলের মধ্যে যেই ম্যাগনেট করা ঢ্যাঁড়সগুলো আছে, তো আমি সেগুলো এবার ছেড়ে দেব। দেখো দিয়ে দিলাম। একসাথে কিন্তু সবগুলো দেওয়া চলবে না, অল্প করে করে দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি। ফ্রাই হচ্ছে, একদিকটা হয়ে গেছে, আমি একটু এবার উল্টে দেব। বেশিক্ষণ কিন্তু করা চলবে না তেলের মধ্যে ফ্রাই, ঠিক আছে? তাহলে সবুজ ভাবটা থাকবে না, অল্প করেই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ হয়েই গেছে। তো এটা আমি এবার একটু তুলে রেখে দেব। দিয়ে আরও কিছুটা যে ঢ্যাঁড়স আছে সেগুলো আবার ফ্রাই করে নেব। তো আবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলো। আর একদম কিন্তু তোমাদেরকে বারবার বলছি, একদম বেশিক্ষণ ভাজবে না, বেশিক্ষণ ভাজলে কিন্তু ভালো হবে না।
আর কালারটাও কিন্তু ওরকম সবুজ থাকবে না বেশিক্ষণ ভাজলে। তো দেখো এই এই ঢ্যাঁড়সগুলো ফ্রাই করা হয়ে গেল, এবার তুলে নিয়েছি। কড়াতে তেল ছিলই, তো তেলের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে ভাজতে হবে। তো আমি আর কি কি দিই তোমরা দেখতে থাকো। তো এবার দেবো একটু কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। তো আর দেবো এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে। এবার কি দেবো বলো তো? হ্যাঁ, এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যেতে। আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অল্প করে নুন, নুন না দিলে তাড়াতাড়ি টমেটোটা গলেও যাবে না। অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা ভাজতে থাকবো টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে। তো দেখো অনেকটাই গলে গলেই এসেছে। আর এদিকে আমি ভালো করে ফ্রাই করে রেখেছি যে ঢ্যাঁড়সগুলো, তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে তাই না? দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এদিকে কড়ার মধ্যে আমার টমেটোটা প্রায় গলে গেছে। তো যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার ওই মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। তো দেখো ভালো করে আমি মশলাটা ভাজছি। তবে যে অনেকক্ষণ ধরে ভাজতে হবে সেটাও কিন্তু না। দেখতেই পাচ্ছ হালকা করে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এই ভাজতে ভাজতে আমি একটু না ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আর একটু রাখবো। তাহলে কী হবে বলো তো, মশলাটা ভালো করে উপরের দিকটা দিয়ে বেশ তেলটা উঠেও আসবে, ভাজাটাও ভালো হবে। দেখতে পাচ্ছ ঢাকাটা খুলে দেখায় তোমাদেরকে কত সুন্দরভাবে ভাজাটাও হয়ে গেছে, তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছে। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা, দেখবে তোমাদেরও খুব কিন্তু ভালো লাগবে। একদিন হলেও ট্রাই করে দেখো যে কেমন লাগে। সত্যি বলছি খুব সুন্দর লাগে। তো জল দিয়ে দিলাম অল্প করে, খুব বেশি কিন্তু জল দেওয়া চলবে না, কারণ যখন আমি ফ্রাই করে নিয়েছি ঢ্যাঁড়সগুলো তখনই অনেক সেদ্ধ হয়েই গেছিলো। তো আমি অল্প করে জল দিয়ে দিলাম। তো এখনই কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো দেবো না। আমি কি করবো বলো তো, এটা জলটা দেওয়ার পর এটা ফুটতে দেবো এখন কিছুক্ষণ। তো দেখো ফুটছে। তো এই এখন ঢ্যাঁড়স না দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। একটু গ্যাসটা সিমে রেখে একটু গাঢ় গাঢ় হলে তখন আমি ঢ্যাঁড়সগুলো দেবো। তো দেখি চলো জলটা মরেছে কিনা দেখি। জলটা এখনও সেরকমভাবে মরেনি, আর একটু হবে। এই দেখো জলটা আবার অনেকটাই মরে গেছে এখন, দেখতে পেয়েছো? তো এবার আমি ঢ্যাঁড়সগুলো তুলে দেব মশলাটার মধ্যে। দেখতেই পেলে আমি জলটা অনেকটা মরে যেতে একটু গাঢ় গাঢ় হতে তখন কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো তুলে দিলাম। দিয়ে কিছুক্ষণ করব, বেশিক্ষণ না, অল্পক্ষণ করলেই হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে না? আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আর একটু ভালো করে হয়ে যায়। তো ঢাকা দেওয়ার পর দেখো কতটা ভালো লাগছে। আমার প্রায় নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি প্রায় হয়েই এসেছে। বেশ মশলাটাও মাখো মাখো পাড়া হয়ে গেছে, বেশ সুন্দর লাগছেও। আর ঢ্যাঁড়সও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার কি করব বলো তো, আমি এবার কড়া থেকে নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। আশা করছি আজকে আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে বলবো একবার হলেও বাড়িতে
ট্রাই করে দেখো বন্ধুরা, সত্যি বলছি খুব ভালো লাগবে। আর আজকের মতো টাটা।